আদালতে তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে তোলার সময় হট্টগোল হয়েছে। আমি কিন্তু এর বাঘের মতো ডরাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। গত সোমবার দুপুরে তাকে এজলাসে তোলার আগে কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান পুলিশ সদস্যরা। গত রোববার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বিকাল 3:15টার দিকে তাকে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। তিনি হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরা ছিলেন। আদালতে তোলার সময় তৌহিদ আফ্রিদিকে ভিডিও করতে, তার ছবি নিতে সবাই হুমড়ি খেয়ে পড়েন। তাদের সামলাতে ব্যাগ পেতে হয় পুলিশ সদস্যদের। এক পর্যায়ে সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান পুলিশ সদস্যরা। তৌহিদ আফ্রিদিকে সিঁড়ি দিয়ে সিএমএম আদালতের 7 তলায় নেওয়া হয়। নেওয়ার পথে ভিড়ের মধ্যে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ সদস্যরা তার হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া খুলে দেন। পরে তাকে পুলিশ সদস্যরা ধরে ধরে আদালতে তোলেন। বিকাল 3:30টার দিকে তাকে নিয়ে এজলাসে পুলিশ পৌঁছায়। আগে থেকেই ঢাকার মহানগর হাকিম সারা ফারজানা হকের আদালতে শুনানি চলছিল। আসামির কাঠগড়ার সামনে দাঁড়ান তৌহিদ আফ্রিদি। এ সময় এজলাসে হট্টগোল শুরু হয়। হট্টগোলের মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তাকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন তৌহিদ আফ্রিদি। আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট আছে। এ সময় এজলাসে ফের হট্টগোল শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন, আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই। তার বাবা ব্যবসায়ী, কোনো রাজনৈতিক দলের পদবি নেই। আফ্রিদির কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্সের সুবিধা চান। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ডের আদেশ দেন। শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে তৌহিদ আফ্রিদিকে পেটে হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। মামলার বিবরণী অনুযায়ী গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর 2:30টার দিকে আসামিদের ছুরা গুলিতে গুলিবদ্ধ হন আসাদুল হক। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নুল আবেদিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। মামলায় আসামির তালিকায় নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে। রোববার গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। পরদিন তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয় তাকে।